এসএসসি 2025 পরীক্ষার্থীরা, তোমরা এসএসসি 2025 পরীক্ষায় যে নির্দেশনাগুলো না মানলে পরীক্ষা বাতিল সহ পরীক্ষার খাতা তোমাদের বাতিল হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো এই ভিডিওতে তোমাদের 12টি নির্দেশনা দেবো। এই 12টি নির্দেশনা তোমাদের জন্য মানা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 12টি নির্দেশনা তোমরা যদি না মানো, সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা বাতিল সহ তোমার খাতাও কিন্তু বাতিল হতে পারে। তো তোমাদের প্রথম যে নির্দেশনা, 1, পরীক্ষা নিয়ন্ত্রকের পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট তারিখ ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের ইতিমধ্যে এসএসসি 2025 পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। সেই রুটিনের তোমাদের নির্দিষ্ট তারিখ এবং সময় অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। নাম্বার 2, পরীক্ষার প্রথম দিনে এবং পরবর্তী দিনগুলোতে পরীক্ষার হলের দরজা যথাক্রমে পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা অথবা আধা ঘন্টা আগে খোলা হবে। পরীক্ষার্থীকে এ সময়ের মধ্যে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা বসবে সকাল 10টায়, এবং তোমাকে অবশ্যই তার 1 ঘন্টা আগে সেখানে উপস্থিত থাকতে হবে। এখন তোমার যদি 10টায় যদি পরীক্ষা শুরু হয়, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 9টার দিক তোমাদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, অথবা তুমি 9টা 30-এ তোমাদের পরীক্ষার কেন্দ্রে তোমাকে কিন্তু উপস্থিত থাকতে হবে। নাম্বার 3, পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট পূর্বে একটি সতর্কতামূলক ঘন্টা বাজবে এবং পরীক্ষার্থী তার আসনে বসে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হওয়ার প্রায় 15 মিনিট আগে তোমাদের একটা সতর্কতামূলক ঘন্টা দেওয়া হবে, এবং পরীক্ষার্থী তোমরা নিজ নিজ পরীক্ষার আসনে গ্রহণ করবে এবং পরীক্ষার প্রস্তুতি নিবা তোমরা। 4 নম্বর, পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকগণ কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার পূর্বে কোনো পরীক্ষার্থী তার আসন ত্যাগ করতে পারবে না। অর্থাৎ তোমাদের পরীক্ষা হলে তোমাকে তখন খাতা দেওয়া হবে, তখন তুমি কোনোভাবেই তোমার আসন ত্যাগ করতে পারবে না। পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টা অতিক্রম না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী উত্তরপত্র জমা দিতে পারবে না। অর্থাৎ তোমাদের পরীক্ষা চলাকালীন সময়ে তোমার 2 ঘন্টা অতিক্রম না হওয়া পর্যন্ত তুমি কিন্তু পরীক্ষার খাতা জমা দিতে পারবে না। নাম্বার 5, পরীক্ষার্থী কেন্দ্রের নির্ধারিত কক্ষে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, কালো, নীল বলপেন, কাঠ পেন্সিল, ইরেজার সঙ্গে রাখতে পারবে। গণিত, ভূগোল বা অনুরূপ অন্যান্য বিষয়ের জন্য প্রয়োজনীয় ক্যালকুলেটর নন প্রোগ্রামেবল সঙ্গে আনতে পারবে। অর্থাৎ তোমরা পরীক্ষার্থীরা কেন্দ্রের নির্ধারিত কক্ষে তোমরা প্রবেশপত্র, নিবন্ধনপত্র, যেটাকে আমরা রেজিস্ট্রেশন কার্ড বলি, এবং কালো অথবা নীল বল পেন, কাঠ পেন্সিল এবং ইরেজার তোমরা সঙ্গে রাখতে পারবে। তাছাড়া আর কোনো কিছু সঙ্গে রাখতে পারবে না। এবং তোমাদের যেসব বিষয় গণিত রয়েছে, সেই সব বিষয়ে তোমাদের প্রয়োজনীয় ক্যালকুলেটর নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবা। এটা নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও করা আছে যে এসএসসি পরীক্ষায় কোন কোন ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবা নন প্রোগ্রামেবল, তার তালিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড থেকে। তোমার ভিডিও দেখে আসতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেবো। তারপর নাম্বার 6, পরীক্ষার্থীর উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম, পরীক্ষার নাম, রোল নম্বর, নিবন্ধন নম্বর ও বিষয় কোডের ঘর যথাযথভাবে কালো বল পয়েন্ট কলম দিয়ে পূরণ অথবা ভরাট করবে। কোনো ক্রমে জেল বল পয়েন্ট কলম ব্যবহার করা যাবে না। নৈর্ব্যক্তিক বহু নির্বাচনী অভিক্ষার উত্তরপত্রে উপরোক্ত বিষয়ের ঘর ভরসহ সেট কোডের ঘর ভরাট করা পরীক্ষার্থীর জন্য অপরিহার্য। সেট কোড লিখতে বা ঘর ভরাটে ভুল করলে অথবা সেট কোড না লিখলে অথবা ভরাট না করলে সংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ তোমরা পরীক্ষার্থীরা তোমরা উত্তরপত্রের অর্থাৎ খাতার কভার পৃষ্ঠায় তোমরা নির্দিষ্ট স্থানে তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম এবং বিষয় কোড যথাযথভাবে তোমাদের কালো বল পয়েন্টে ভরাট করতে হবে। অনেক শিক্ষার্থী কী করে, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ভরাট করার সময় তারা জেল কলম ব্যবহার করবে। এটা করা যাবে না। এটা করলে তোমাদের পুরোপুরি খাতা বাতিল হবে, এবং তোমাদের নৈর্ব্যক্তিক এবং বহু নির্বাচনী অভিক্ষার উত্তরপত্রের উপযুক্ত বিষয়সহ তোমাদের সেট কোড অবশ্যই কিন্তু ভরাট করতে হবে। সেট কোড তুমি যদি যেমন ভরাট করতে ভুলে যাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই খাতা বাতিল বলে গণ্য হবে। এটা দেখবে তোমাদের নৈর্ব্যক্তিক ওই মাসের এই কথাটি কিন্তু বলা রয়েছে। তারপর 7 নম্বর, পরীক্ষার্থী উত্তরপত্রে নির্ধারিত স্থান থেকে উত্তর লেখা শুরু করবে। উত্তরপত্রের কভার পৃষ্ঠা ব্যতীত অন্য সব পাতায় উভয় পৃষ্ঠায় উত্তর লেখা যাবে। অর্থাৎ তোমরা পরীক্ষার খাতায় নির্দিষ্ট স্থান থেকে উত্তরপত্র লেখা শুরু করবে তোমাদের উত্তরপত্রের কভার পৃষ্ঠায়। এটা তোমাদের উত্তরপত্র হচ্ছে কভার পৃষ্ঠা। এই কভার পৃষ্ঠা ব্যতীত তোমরা অন্য সব পাতায় উভয় পৃষ্ঠায় তোমরা কিন্তু উত্তর লিখতে পারবে। তারপর 8, উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কিছু লেখা বা দাগ দেওয়া যাবে না। অর্থাৎ তোমাদের পরীক্ষার খাতায় কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থান ছাড়া তোমরা অন্যত্র কিছু লেখা বা দাগ দেওয়া যাবে না, নইলে তোমাদের কিন্তু খাতা বাতিল হবে। তারপর 9 নম্বর, উত্তরপত্রের আপত্তিকর লেখা, অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ অথবা উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোনো ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ, পরীক্ষায় অসাধুবাই অবলম্বন বা সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় কোনোরূপ বাধা সৃষ্টি করলে পরীক্ষা বাতিল সহ আইনগত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
অর্থাৎ তোমরা পরীক্ষার খাতায় অথবা উত্তরপত্রে আপত্তিকর লেখা অথবা তোমরা অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ অথবা উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা তোমাদের কিন্তু কোনোভাবেই যাবে না। এতে তোমাদের কিন্তু খাতা বাতিল হবে এবং পরীক্ষার হলে যে শিক্ষক গার্ড থাকবেন তার প্রতি অসৌজন্যমূলক আচরণ, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন, যেটাকে আমরা নকল বলি, বা পরীক্ষা পরিচালনায় কোনোরূপ যদি বাধা সৃষ্টি করো, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা বাতিল সহ তোমার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা তারা কিন্তু নিবে। যেসব শিক্ষার্থী এই কাজগুলো করবে তাদের পরীক্ষা বাতিল সহ তাদের আইনগত ব্যবস্থা যেমন হচ্ছে 2 থেকে 3 বছর তাদের কিন্তু এক্সপেলও করে দিতে পারে। তারা 2 থেকে 3 বছর তার কিন্তু কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবে না। 10 নম্বর, উত্তরপত্র কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন তোমার যে পরীক্ষার যে খাতাটি রয়েছে এই খাতাটি তোমাদের কোনোভাবে কিন্তু ভাঁজ করা যাবে না। ভাঁজ করলে তোমাদের কিন্তু খাতাটি বাতিল হবে, কারণ তোমাদের সব খাতা যেন স্বচ্ছ থাকে, কোনো জায়গায় দাগ টাগ না থাকে এবং যেন ভাঁজ না থাকে। যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের খাতা বাতিল হবে। 11 নম্বর, উত্তরপত্রের অভ্যন্তরে কোনো জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল অথবা টেলিফোন নম্বর, কলেজ স্কুলের নাম, কেন্দ্রের নাম কোনো অবস্থাতেই লেখা যাবে না। লিখলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে। অর্থাৎ তোমরা পরীক্ষার খাতার অভ্যন্তরে কোনো জায়গায় যদি তোমাদের পরীক্ষার নাম অথবা রোল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বর অথবা মোবাইল নম্বর অথবা স্কুলের নাম, কেন্দ্রের নাম যদি তোমরা লিখে থাকো, তোমাদের কোনো অবস্থাতেই কিন্তু লেখা যাবে না। যদি লিখে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খাতা বাতিল সহ তোমার পরীক্ষাও বাতিল হতে পারে। 12 নম্বর, পরীক্ষার্থী মোবাইল ফোন বা ভ্যানিটি ব্যাগ, সাইড ব্যাগ নিয়ে কোনো ক্রমে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার হলে কোনো মোবাইল ফোন অথবা যে কোনো ধরনের কোনো ব্যাগ তোমরা কোনো অবস্থাতেই কিন্তু নিয়ে যেতে পারবে না পরীক্ষা হলে। যদি নিয়ে যাও সেক্ষেত্রে যদি শিক্ষক দেখতে পায় সেক্ষেত্রে তোমার কিন্তু পরীক্ষা বাতিল সহ তোমাকে এক্সপেল করে দিতে পারে। তো আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার। এই 12টি নির্দেশনা তোমার জন্য মানা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই 12টি নির্দেশনা ঠিকমতো না মানো সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা বাতিল সহ তোমার খাতা বাতিল হবে, প্লাস তোমাকে এক্সপেলও করে দিতে পারে। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার। তো এখানে ভিডিও শেষ করি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে থাকবো যাতে তারাও দেখে এই ভিডিও উপকৃত হয়। তো এখানে ভিডিও শেষ করছি।